গুড়িয়ে দিলেও ভাঙেনি ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে এখনো চলছে পাল্টা হামলা, সেই সাথে বারবার কণ্ঠে ঝরছে লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতি। তবে কিসের বলে এখনো টিকে আছে লড়াই? বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার আছে তেহরানের। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান। খামেনি হত্যার পর সর্বোচ্চ নেতার দৌড়ে এগিয়ে থাকা সাবেক স্পিকার আলী লারিজানি সাফ জানিয়েছেন, কোনো আলোচনা নয়, হামলা চালিয়ে যাবে তেহরান। প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে ঠিক কতটা শক্তি আছে এই যুদ্ধে টিকে থাকার? প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। এতে আছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত এবং একযোগে হামলা চালাতে সক্ষম। 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ঠিক একই পদ্ধতিতে হামলা চালিয়ে ইরান 100-র বেশিরও মার্কিন সেনাকে আহত করেছিল। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রও আছে, যেমন শাহাব-3, শেজ্জিল, খেবর শেকান। এগুলো 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে সৌমার ক্রুজ মিসাইলের পাল্লা 2500 পর্যন্ত, যা ইসরায়েল সহ বিস্তীর্ণ অঞ্চলকে হুমকির মুখে রাখে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে। একযোগে বহু সংখ্যক কম খরচের ড্রোন পাঠিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার কৌশল তেহরানের। বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতি সংঘাত যত দীর্ঘ হবে তত বেশি ব্যবহার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক। দেশ জুড়ে গভীর পাহাড়ের নিচে লুকানো সুড়ঙ্গ ও সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম ধাপের হামলাতেও ইরানের সম্পূর্ণ সক্ষমতা নষ্ট করা কার্যত অসম্ভব। এছাড়া তেহরানের রয়েছে অদৃশ্য ছায়াগোষ্ঠী। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি, দুটি গোষ্ঠী খামেনি হত্যার নিন্দা জানিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই আঞ্চলিক মিত্রশক্তিগুলি সক্রিয় হলে সংঘাত আরও বিস্তৃত রূপ নেবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।